সন্ধেবেলায় আমরা মন্দির দর্শন করব। নয়াঘাট একদম সোজা। তো হনুমানগড়িতে পুজো দেওয়ার জন্য কিন্তু লাড্ডু পাওয়া যাচ্ছে। দেখুন, এগুলো বেসনের লাড্ডু, 400 টাকা কিলো, 250 গ্রাম নিলে 100 টাকা। আর জুতো রেখেই যেতে হবে কিন্তু লকার রুমে ব্যাগ রাখার জন্য। তাহলে চলুন আমরা ব্যাগ রাখতে যাই। জয় শ্রীরাম। প্রসাদও পেয়ে গেছি একেবারে তিনটে। এখানে প্লেট সিস্টেমে কি হয়, কিছুটা ভাত দেয়, 3টে কোথাও 4টে রুটি দেয়, একটা সবজি দেয়, ডাল দেয়, আচার দেয়, স্যালাড দেয়, দিয়ে কিন্তু কোথাও 70 টাকা, কোথাও 80 টাকা, কোথাও 100 টাকা, এইভাবে প্লেট। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ফ্রেশ ব্লগে। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 7টা, আর আমরা যাব রামলালার দর্শন করতে। হ্যাঁ, সন্ধেবেলায় আমরা মন্দির দর্শন করব। কি কি নিয়মাবলী আছে, কত সময় লাগবে, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এই ভিডিওতে পাবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ওই যে স্টেশন থেকে চলে এসেছে সোজা রাস্তা, তারপরেই ওপারে হয়ে এই যে ব্যারিগেড, এখান দিয়ে যাব আমরা মন্দিরের দিকে। চলুন। তো প্ল্যানে আমাদের কিছু চেঞ্জ। প্রথমে আমরা যাব হনুমানগড়ি মন্দির, সরাজু নদীর জল ছুঁয়ে হনুমানগড়ি মন্দির দর্শন করব, তারপরে রাম মন্দির দর্শন করব। তার জন্য আমরা উঠছি বাসে। রাম মন্দিরের সামনে থেকে সরজু নদীর যে ঘাট রয়েছে তার দূরত্ব 2 কিলোমিটার। বাসে সময় লাগবে 5 মিনিট মতো। আপনারা অ্যাভেলেবেল এসি বাস পেয়ে যাবেন, ভাড়া মাত্র 10 টাকা। নয়াঘাট একদম সোজা। তো সরজু নদীর যে নতুন ঘাট, সেই ঘাট যাওয়ার রাস্তায় দুদিকে রয়েছে কেনাকাটার জন্য আপনাদের প্রচুর দোকান। এখন আমরা সোজা ওই যে লাইটটা জ্বলছে ওখানে হচ্ছে ঘাট। তো গিয়ে আগে ঘাটটা দর্শন করি, চলুন। তো সরজু নদীর ঘাটটা কিছুটা এই রকম। হ্যাঁ, যারা জল নিয়ে যেতে চাইবেন তারা কিন্তু এইগুলোর ওপরে উঠে যেতে পারেন। আমি একটু যাওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে, ভয় তো লাগছে, কাঁপছে। জল ভরছো দাদা? সরজু নদীর এই আরতি যারা দেখতে চান, মোটামুটি 6:30 থেকে 7টার মধ্যে চলে আসুন, ভালোভাবে দেখতে পাবেন। আমরা আস্তে আস্তে 7:30 বেজে গেছে, তাই যতটা পারলাম আপনাদেরকে দেখালাম। এবারে যাব কিন্তু হনুমানগড়ি মন্দির। চলুন। হনুমানগড়ি জায়গা না, হনুমানগড়ি। তো সরজু নদী ঘাট থেকে এসে আমরা কিন্তু যেখানে বাস থেকে নামলাম তার অপোজিট সাইডে এসেই আবার বাস পেয়ে গেলাম। চলুন ওঠাই যাক। চলে এলাম আমরা হনুমানগড়ি, চলুন নামা যাক। হনুমানগড়ি মন্দিরের প্রবেশের রাস্তায় এখানে রয়েছে প্রচুর দোকান। এই মন্দিরে কিন্তু পুজো দেওয়া যায়। তো সামনে গিয়ে আমরা কিন্তু পূজার ডালি কিনবো এবং পুজো দেব। চলুন। হনুমানগড়িতে পুজো দেওয়ার জন্য কিন্তু লাড্ডু পাওয়া যাচ্ছে। দেখুন, এগুলো বেসনের লাড্ডু, 400 টাকা কিলো, 250 গ্রাম নিলে 100 টাকা। তো বেসনের লাড্ডু হনুমানগড়িতে পুজো দেওয়ার জন্য চলুন যাওয়া যাক। আর এই দোকানেই কিন্তু আমরা আমাদের জুতো রেখে দিলাম, হাত ধুয়ে নিলাম, এসে এখান থেকে জুতোটা কালেক্ট করে নেবো। চলুন মন্দিরে ওঠা যাক। এই হচ্ছে হনুমানগড়ি মন্দিরের বিগ্রহ। তো হনুমানগড়ি মন্দির দর্শন করার পর এইখান থেকে যে রাস্তাটা চলে গেছে দেখুন, শর্টকাট, এখান থেকে গিয়ে ডান দিকে গেলেই কিন্তু রাম মন্দির। চলুন। তো এখানে কিন্তু আপনাদেরকে ব্যাগেজ এবং সিকিউরিটি চেক করিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। চলুন আমরা সিকিউরিটি চেকটা করিয়ে নিই।
তো ওখান দিয়ে আমরা ব্যাগ দিলাম, এখানে এসে ওয়েট করবো ব্যাগের জন্য। তো ওই কাউন্টার থেকে ব্যাগ চেকিং করানোর পর প্রবেশ করেই প্রথমে বাঁ দিকে পড়বে কিন্তু জুতো রাখার কাউন্টার, এবং ডান দিকে রয়েছে কিন্তু লকার, যেখানে আপনাদের ব্যাগ, মোবাইল টোবাইল সমস্ত কিছু রাখতে হবে। প্রথমে আমরা কিন্তু জুতোটা এখানে রেখে দিই, সবাই একসাথে জুতোটা রেখে দিই। চলুন। जूता के लिए ना फ्री है ना पूरा? दे दीजिए भैया, सबार जूता एक রেখে দাও। রাম মন্দির ঢোকার পথে পদে পদে সিকিউরিটি চেকিং এবং বেশ স্পেস রয়েছে যাতে ভিড়ভাড়টা না হয়। ব্যাগ চেকিংয়ের থেকে অনেকটা দূরে রয়েছে জুতো কাউন্টার, যেখানে জুতো রাখার কিন্তু প্রচুর স্পেস রয়েছে। দেখুন একদম এইখান থেকে M1 থেকে শুরু করে একদম এইখানে থেকে শুরু করে একদম সেই কোণা পর্যন্ত, আর জুতো রেখেই যেতে হবে কিন্তু লকার রুমে ব্যাগ রাখার জন্য। তাহলে চলুন আমরা ব্যাগ রাখতে যাই। জয় শ্রীরাম। খুব ভালোভাবে ফাঁকায় ফাঁকায় আমরা রামলালার দর্শন করলাম। তো মন্দির দর্শন করে আমরা ওই দিক দিয়ে এসে লকার রুম থেকে আবার আমাদের ব্যাগ, লাগেজ সমস্ত কিছু কালেক্ট করে নিলাম, এবং প্রসাদও পেয়ে গেছি একেবারে তিনটে। লকার রুম থেকে এই দিকে এসে রয়েছে কিন্তু প্রচুর বসার জায়গা দেখুন। তাছাড়া এখানে কিন্তু মেডিকেল পয়েন্ট রয়েছে, যার শরীর খারাপ মনে হবে আপনারা এখান থেকে কিন্তু ওষুধ নিতে পারেন। আর এখানে রয়েছে কিন্তু বিশ্রামাগার, প্রচুর মানুষ একসাথে বসে বিশ্রাম নিতে পারেন। দেখুন দারুণ, দেখুন ফ্রি হেলথ ক্যাম্প এখানে কিন্তু বসেছে এটা। চলুন আমরা এবারে বাইরে বেরোই। আর বাইরে বেরিয়ে লকার রুমের উল্টো দিকেই রয়েছে কিন্তু টয়লেট, আপনারা এখানে টয়লেট ব্যবহার করতে পারেন। আর এই দিক থেকে বেরিয়ে যাব আমরা। চলুন বাইরে বেরোই। এবারে আমাদের জুতো কালেক্ট করার পালা। দেখুন এক দিক দিয়ে দিয়েছিলাম, যে দিক দিয়ে বেরোচ্ছি সেদিক দিয়েই কিন্তু জুতো পেয়ে যাব, কোনো অসুবিধা হবে না। তো যে টিকিটটা দিয়েছিল তাতে কিন্তু আমাদের নাম্বার লেখা ছিল 01, ওখান থেকেই আমাদের জুতোটা নিয়ে নিতে হবে। প্রত্যেকটা কাউন্টারের দেখুন নাম্বার আছে, P1, Q1, এটা হচ্ছে O1, 01 ভুল বললাম। যেখান থেকে জুতো নেবেন আপনারা তার অপোজিট সাইডেই রয়েছে দেখুন প্রচুর টয়লেট রয়েছে। দেখুন এগুলো সমস্ত লেডিস লেখা আছে, জেন্টস রয়েছে ওই দিকে। তো এই টয়লেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন এমার্জেন্সিতে। প্রতিনিয়ত দিবারাত্রি কিন্তু মন্দির চত্বরে কাজ চলছে দেখুন। তো অযোধ্যার রাস্তায় রাস্তায় দেখুন সিদ্ধ ভুট্টা বিক্রি হচ্ছে। 1 কাপ দেবে, এরা কিন্তু দাম নিচ্ছে 30 টাকা। এই যে বানাচ্ছে ভাই, क्या क्या डाल रहे हो? मिर्च है, नमक है, बटर है, नींबू है। अच्छा बटर भी दिया हो इसमें? हाँ हाँ अच्छा। चलो बहुत बढ़िया। বেশ ভালো, টেস্টি, টকটক ঝালঝাল। তো অযোধ্যায় এলে আপনারা খাওয়া দাওয়া করবেন কোথায়? অবশ্যই এখানে কিন্তু 99% জায়গায় কিন্তু নিরামিষ খাবার দাবার, হ্যাঁ ভেজ। তো দুপুরবেলায় আপনাদেরকে একটা জায়গা আগের ব্লগে দেখিয়েছি যে দুপুরবেলায় এখানে খাওয়া দাওয়া হচ্ছে প্লেট সিস্টেমে। এখানে প্লেট সিস্টেমে কি হয়, কিছুটা ভাত দেয়, 3টে কোথাও 4টে রুটি দেয়, একটা সবজি দেয়, ডাল দেয়, আচার দেয়, স্যালাড দেয়, দিয়ে কিন্তু কোথাও 70 টাকা, কোথাও 80 টাকা, কোথাও 100 টাকা, এইভাবে প্লেট। তো আজকে রাতের বেলা আমরা এখন ডিনার করতে এসেছি। রাতের বেলা ডিনার করতে এসে গেছি আমরা কোথায়, লোকেশানটা বুঝিয়ে দিই। দেখুন এই দিকে হচ্ছে স্টেশন, আর এই হচ্ছে হাইওয়ে। এখান থেকে ডান দিকে মন্দির, ডান দিকে চলে গেলেই মন্দির। তার ঠিক মাঝখান বরাবর রয়েছে এই জায়গাটা, যেখানে দেখুন ইন্দো নেপাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে। এখানে প্রচুর দেখুন হোটেলস রয়েছে, 1 2 3 4 5 6টা মতো হোটেল রয়েছে। সব জায়গায় ওই একই সিস্টেম, থালি সিস্টেম। তো আমরা এরকমই একটা হোটেলে কথাবার্তা বললাম, ভাত দেবে, রুটি দেবে, ডাল দেবে, সবজি দেবে, মোটামুটি প্লেট নিচ্ছে আমাদের 70 টাকা করে। তো চলুন কি কি দিচ্ছে, কেমন কি রয়েছে খাবার দাবার দেখা যাক। এই যে থালিতে রয়েছে ভাত, ডাল,
পটল আলুর তরকারি আর রুটি। রুটি আমি একটা নিয়েছি, চাইলে আরও দেবে। 70 টাকা থালি হিসাবে খাবার দাবার কিন্তু বেশ ছিল। এক্সট্রা ভাত, এক্সট্রা সবজি, এক্সট্রা রুটি, আমরা সবাই মিলেই সব কিছু নিয়েছি, কিন্তু তার কোনো এক্সট্রা টাকা চার্জ করেনি। এটাই একটা ভালো জিনিস। আর খাবার দাবারের কোয়ালিটি ছিল মোটামুটি। ভাত, ফুলকপি আলুর তরকারি, পনিরের তরকারি, সালাড, আর তার সাথে রয়েছে ডাল। এই প্লেটটার দাম 100 টাকা। এটা আমাদের কিছু লোক, এই যে শ্রীরাম জন্মভূমি ভোজনালয়, এখানে এটার পরেও কিন্তু রুটি দেবে, তাতে ভাতটা একটু কম থাকবে, দুটো রুটি দেবে। তো এরা রুটি নেবে না, তাই ভাতটা নিয়েছে, ভাতের কোয়ান্টিটিটা বেশি। রয়েছে কিন্তু পনিরের তরকারি এই প্লেটের মধ্যে 100 টাকা দাম। এখানে কিছু মানুষ খাচ্ছে, আমরা তো ওখানে খেলামই। সবাই সব জায়গায় খেলে একটু টেস্টটা বোঝা যায়। খাও। রাম মন্দিরের দরজা যেহেতু সকাল 6টায় খোলা হয়, পরের দিনে ভোরবেলা 5টার সময় আমরা গিয়েছিলাম মন্দিরে আর একবার দর্শন করার জন্য। কিন্তু সকাল সকাল ভিড়টা ছিল কিছুটা এই রকম। আমি আপনাদেরকে অবশ্যই সাজেশান দেব যে রাম মন্দির যদি ফাঁকায় ফাঁকায় দর্শন করতে চান, আপনারা দুপুরের পরে বা সন্ধ্যের পরে গিয়ে দর্শন করুন। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।